হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমাদের ভাদ্র মাছ পড়ে গেছে, মাছও চলে এসছে। দেখো কত রকমের মাছ এসছে। দেখো এখানে কাতলা মাছ আছে, এখানে চিংড়ি মাছ আছে, এখানে কই মাছ আছে। সব মাছগুলোই রান্না হবে। শ্রাবণ মাসের সদ্রা তুলে নেওয়া হবে। কি তোমার দিকে আমি কাতলা মাছের ঝালটা করে দেখাবো। এখন আর একটা মাছ আছে, শঙ্কর মাছ। সব রকম মাছই একসাথেই খাওয়া হবে, 4 রকমের মাছই হবে। আমি তোমাদের কাতলা মাছের তেলকাইটা করে দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি, আমার ছেলেরা ভাজা খাবে, ভাজাও রেখে দিয়েছি। এবার দেখো কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি সমস্ত যা যা মাছ আজকে হবে সবই রান্না করেছি, মানে ভেজে নিয়েছি। আর আমি তোমার দিকে এই মাছটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো বান্নাগুলো বেটে নিয়েছি, সমস্ত বান্না। তার মধ্যে এখানে দেখো আমি সব কিছু দিয়ে এই মশলাটা রেডি করে রেখেছি। এইটা দিয়ে আমি ঝালটা করবো। এটা টমেটো বাটা আছে, সাদা তিল বাটা আছে, পোস্ত বাটা আছে। দেখো মশলাটা আমি ভালো করে কষি, আমি বাদবাকি মশলা ওতে অ্যাড করে দেবো। আমি এতেই নিয়ে নেবো একটা বাটিতে। আমি বাদবাকি মশলা নিয়ে নিয়েছি, সেরকম কিছু নিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ওটাও ধুয়ে নেবো, মানে জল দিয়ে গুলে নেবো, নিয়ে দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তোমার দিকে আবারও শেয়ার করবো, দেখতে থাকো। দেখো মশলাটা একদম সুন্দর করে কষে নিয়েছি, অনেকক্ষণ ফাটে সময় নিয়ে। এবার জল দিয়ে দেবো, যেহেতু তেল ছেড়ে দিয়েছে। দেখো ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো মাছগুলো। মাছটার সঙ্গে কিছুটা ঝোলটা ফুটবে, দিলেই আমার মাছের তেলকাইটা হয়ে যাবে। খুবই অল্প সময়ের মধ্যে দেখো হয়ে গেল। সব রকম বাটা মশলা দিয়েই করেছি, হাতে বাটিনি, ঠিকই মিক্সিতে বেটে নিয়েছি। একটু গাঢ় গাঢ় হলে কাইটা আমি নামিয়ে নেবো। দেখো ঝালটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, ঢেলে নেবো। হয়ে গেছে আমার মাছের ঝাল, লাল লাল, অল্প মশলা দিয়ে কত সুন্দর দেখতে হয়েছে। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই মাছের ঝালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।